আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দুরা, আপনিও চাইলে এরকম ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন মিল্কশেক। পুষ্টিকর একটি খাবার যেটা ইফতারের সময় শরীরকে চাঙ্গা করে দিবে আপনার। দেখুন কতটা স্মুথ একটা মিল্কশেক তৈরি করেছি আমি। তো এই মিল্কশেকটি তৈরি করার জন্য আমি প্রথমেই মিল্কশেক তৈরি করার জন্য উপকরণ হিসেবে বাদাম নিয়ে নিলাম। এটা হচ্ছে কাজু বাদাম। এই কাজু বাদামটা এখানে সাদা দেখাচ্ছে কারণ এটা আমি ছিলে নিয়েছি। কাজু বাদামটা আপনি যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে নরম হয়ে যাবে, তারপর আপনারা ছিলে নিতে পারবেন। তারপর আমি নিয়ে নিয়েছি খুরমা বা খেজুর, পরিমাণ মতো খুরমা নিয়ে নিলাম। আপনারা এখানে চাইলে বড় খেজুর বা ছোটোটা ইউজ করতে পারেন। তারপর নিয়ে নিয়েছি বিচি ছাড়া যে ইয়েটা আছে, দানা ছাড়া যে কিশমিশ, সেই কিশমিশটাও আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য এটা ফুলে রয়েছে। তারপর নিয়ে নিলাম কিছু বেদানার দানা বা আনারের দানা বা যেটাই বলেন। তারপর সাথে দিয়ে দেব কিছু পরিমাণ কলা। এখান থেকে আমি কলাগুলো কেটে নিচ্ছি। এই কলাটা দিলে মানে মিল্কশেকটার একটা মানে ভালো স্মেল আসে। এখানে আমি 4টা কলা নিয়ে নিলাম। এখন আমি সেই কলাগুলোকে মানে স্লাইস বা পিস ছোট ছোট পিস করে কেটে দেব। আপনারা চাইলে এখানে যে কোনো কলা ইউজ করতে পারেন। আমি এখন এই কলাগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে বা স্লাইস করে কেটে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো কলাই কেটে নেব। আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী কলা ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো কলা ইউজ করতে পারেন। এখানে সরফি কলা, সাগর কলা বা চাম্পা কলা। আমি সরফি কলাটা পাই নাই, যার জন্য চাম্পা কলাটা নিয়েছি। এক এক করে আমি 4টা কলাই কেটে নিচ্ছি। এভাবে স্লাইস করে ছোট ছোট স্লাইস করে আপনারা কেটে দেবেন, তাতে কলাটা মিক্স হতে মানে খুব সহজ হবে এবং সুন্দর হবে। তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো পানি। এই পানি নেওয়ার পরে এখন আমি সেই ঢাকনাটা লাগিয়ে দিয়ে ব্লান্ডারে কিছুক্ষণ ব্লান্ডার করে নেব। প্রতি 2 থেকে 3 সেকেন্ড পর পর ব্লান্ডার মেশিনটা ব্লান্ডার করার সময় অবশ্যই সচেতনতামূলক ব্লান্ডারটা করবেন। ব্লান্ডার করা হয়ে গেলে আমি এখন খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা মানে তৈরি হয়ে গেছে, মানে কত ঘন এই দেখুন। এখন আমি এর সাথে আরও কিছু উপকরণ মিক্স করে নেব। আপনারা চাইলে আমি দুধ মিক্স করে নেব। আপনারা চাইলে এইরকম প্যাকেট দুধও ইউজ করতে পারেন বা যেটা দেশি গাভীর দুধ বা খোলা দুধ পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আমি এখানে শহরের মধ্যে তেমন দেশি দুধ পাওয়া যায় না, প্যাকেটটাই সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আমি প্যাকেট দুধই দিয়ে দিলাম। আর এই দুধ জাল দিতে হয় না, এটা এমনিতে কারখানা থেকেই হয়। তারপরে আমি স্বাদ মতো নিয়ে নিচ্ছি চিনি, বা আপনারা চিনি বা যেটাই খান মানে যাই মিষ্টি জাতীয় যে কোনো কিছু ইউজ করতে পারেন পরিমাণ মতো। আমি এখানে অল্প নিয়েছি কারণ আমি মিষ্টি একটু কম খাই, এই জন্য যারা বেশি মিষ্টি খান একটু বেশি করে দিয়ে দিবেন। তারপর আবার এটাকে আমি 2 থেকে 3 বার ব্লান্ডার করে নেব। ব্লান্ডার করে নেওয়ার পর এখন দেখুন এটা কতটা একটা স্মুথ হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দুধের মতো, ঘন দুধের মতো হয়ে গেছে। এই যে দেখুন, মাশাআল্লাহ। আর এটা খেলে আপনাদের শরীর একদম চাঙ্গা হয়ে যাবে। যদি চাঙ্গা না হয় আপনারা একবার খেয়ে দেখতে পারেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর মানে একটা হয়ে গেছে, একদম ঘন। এবং আপনারা চাইলে আরও পাতলা করে নিতে পারেন, তবে ঘনটা বেশি ঘন না বেশি পাতলাও না, এরকমটা খাওয়াটাই ভালো, উত্তম। দেখুন এটা খেলে রোজা রেখে আপনি যদি ইফতারের সময় এটা পান করেন আপনার শরীর ইনশাআল্লাহ এমনিতেই চাঙ্গা হয়ে যাবে, কারণ এটাতে অনেক পুষ্টিক গুণ রয়েছে এবং শরীরের জন্য অনেক উপকারী। আর বিশেষ করে আপনি এটা খেয়ে দেখবেন একবার বানিয়ে যে কতটা মানে দারুণ লাগে এটা খেতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।